আজ তোমাদের আমি চিত্রণ বা অপেক্ষক এই বিষয়টা বলবো। এই বিষয়টা কি বলবো, দেখো এই চিত্রণ বা অপেক্ষক সম্বন্ধে একটা ধারণা তোমাদের ক্লাস 11-এ অলরেডি হয়ে গেছে। চিত্রণটা কি, অপেক্ষকটা কি, এইটা একটা ধারণা পেয়েছো। আমরা আবার শুরু করছি। চিত্রণ বা অপেক্ষক বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তো দেখো চিত্রণ বা অপেক্ষক বলতে আমরা বুঝবো যে ধরো মনে করো দুটো সেট নিলাম, এ আর বি দুটো সেট নিয়েছি, এ আর বি দুটো সেট নিয়েছি, এ আর বি দুটো সেট নিয়েছি। এবার এ আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে, এখানে দুটো সেট আছে, এ সেটের মধ্যে এলিমেন্ট, বি সেটের মধ্যে এলিমেন্ট আছে। একটা কথা মনে রাখবে যেন কমপক্ষে কমপক্ষে একটা করে এলিমেন্ট অবশ্যই থাকে সেটে। তাহলে এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এ আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে। এই যে এ সেটের এবং বি সেটের মধ্যে এলিমেন্টের মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করব। এর যে এলিমেন্টগুলো আছে বি এর সাথে তাদের কি সম্পর্ক হয়ে আছে, তা সেই সম্পর্ক স্থাপনের জন্য কি করা হলো, এ থেকে বি এর মধ্যে একটা কানেক্টিং ব্রিজ তৈরি করা হলো, সেতু। সেইটাকে বললাম এফ। অর্থাৎ এফ হচ্ছে এখানে নিয়ম, যে নিয়মের সাহায্যে এ এর উপাদানগুলোকে বি এর সঙ্গে সম্পর্কিত করবে। ধরো এতে উপাদান আছে এ বি সি, বি এতে উপাদান আছে এক্স ওয়াই জেড। তাহলে এমন একটা নিয়ম আমাদের মধ্যে ইম্পোজ করলাম যার সাহায্যে এটা এক্স এর সঙ্গে যুক্ত হলো, বি এর সঙ্গে ওয়াই এর কানেকশন তৈরি হলো, সি এর সঙ্গে জেড এর একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে দেখো এই যে এর নিয়ম যার সাহায্যে আমরা সম্পর্কটা তৈরি করলাম সেইটা কি বলবো, অপেক্ষক বা চিত্রণ বা ম্যাপিং অর ফাংশন। তাহলে বোঝা গেছে। তাই যে কোনো দুটো সেট, যেখানে সেট দুটোর মধ্যে অবশ্যই একটা করে এলিমেন্ট থাকবে, সেই সেট দুটোর মধ্যে যে এলিমেন্ট আছে তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করার জন্য যে নিয়মটা আমরা ব্যবহার করব এফ, এখানে এফ ধরেছি, এই এফটা কি আমরা বলবো তোমার চিত্রণ বা অপেক্ষক। এইটাকে আমরা সাধারণত এফ এ টু বি এই আকারে প্রকাশ করে থাকি। এর থেকে বি সেটের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে তার সাহায্যে প্রকাশ করে থাকি। এবার আমরা দেখি দেখো, তাহলে আমরা বললাম দুটো সেটের মধ্যে সম্পর্ক স্থাপন, এ সেট আর বি সেটের মধ্যে সম্পর্ক স্থাপন, এলিমেন্টের মধ্যে যে সম্পর্ক স্থাপন, এই এ সেটটা, এই গোটা এ সেটটাকে বলবো ডোমেন সেট, ডোমেন বা ক্ষেত্র। আর এইটা হচ্ছে কোডোমেন সেট, কোডোমেন বা উপক্ষেত্র, উপক্ষেত্র। তাহলে দেখো দুটো সেট আমাদের মধ্যে আছে, একটা হচ্ছে ডোমেন সেট আর একটা হচ্ছে কোডোমেন সেট। আর এখানে কি আছে, এখানে আছে তোমার সেই নিয়মটা, এর নিয়মটা যার সাহায্যে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো। তাহলে আমি দেখতে পাবো, দেখো এখানে যদি একটা নিয়ম আমরা তৈরি করি যে একের সঙ্গে এখানে ধরো এ আছে তার সম্পর্ক স্থাপন হয়েছে, দুইয়ের সঙ্গে বি আছে তার সম্পর্ক স্থাপন হয়েছে, তিনের সঙ্গে সি আছে তার সম্পর্ক স্থাপন হয়েছে, কিন্তু ডি ই এই এলিমেন্টের সঙ্গে এর কোনো এখানে কোনো সম্পর্ক স্থাপন হয়নি। তাহলে ডোমেন সেটের মেম্বার বা ক্ষেত্র বলতে কি বুঝবো, 1 2 3। আর এখানে যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে এখানে আছে এ বি সি, এই এখানে এ বি সি এই তিনটে এলিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে। দেখো এই এবিসিটাকে বলবো রেঞ্জ বা প্রসার, এটা তোমরা জানো, রেঞ্জ বা প্রসার। এই এবিসিটা হচ্ছে রেঞ্জ বা প্রসার। তাহলে ই আর ডিটার মধ্যে কোনো কিন্তু সম্পর্ক স্থাপন, আমরা এ এ এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই যার সঙ্গে ডি আর এর মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে। তাহলে ডি আর ইটা কিন্তু রেঞ্জ বা প্রসারের অন্তর্গত নয়। এখানে দেখো এ বি সি ডি ই সবকটা পাঁচটা এলিমেন্ট এখানে আছে, এই পাঁচটা এলিমেন্টই কিন্তু কোডোমেন সেটের অন্তর্গত, অর্থাৎ উপক্ষেত্রের অন্তর্গত এই পাঁচটা এলিমেন্ট। উপক্ষেত্রের মধ্যে যে সমস্ত এলিমেন্টের এ সেটের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব তাদের বলবো প্রসার বা রেঞ্জ। তাহলে এখানে এ বি সি হচ্ছে প্রদত্ত যে অপেক্ষকটা দেবে তার প্রসার বা রেঞ্জ। এবার দেখো এই যে 1 2 3 এর আমরা এ বি সি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছি। তাহলে এখানে এ বি সি গুলোকে বলা হবে 1 2 3 এর প্রতিবিম্ব। এ বি সি এই তিনটে এলিমেন্ট হচ্ছে 1 2 3 এর ইমেজ বা প্রতিবিম্ব, ইমেজ বা প্রতিবিম্ব। উল্টো দিক দিয়ে যদি আমরা দেখি
এ বি সি এলিমেন্টগুলো 1 2 3 এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে এখানে আমরা বলতে পারবো, দেখো তাহলে আমরা বলতে পারবো এ বি সি সম্পর্ক স্থাপন করেছি, তাহলে এ বি সি হলো 1 2 3 এর প্রতিবিম্ব। উল্টো দিক দিয়ে যদি আমরা দেখি 1 2 3 হলো এ বি সি এর, এ কমা বি কমা সি এর পি ইমেজ, প্রাক বিম্ব, পি ইমেজ প্রাক বিম্ব। তাহলে প্রতিবিম্বটা কি তোমরা বুঝতে পারলে, সে প্রতিবিম্বতে এ প্রতিচ্ছবি বিয়েতে ফুটে উঠেছে, অর্থাৎ এর যে সমস্ত উপাদানের সঙ্গে বিয়ের সম্পর্ক স্থাপন সম্ভব হয়েছে সেগুলো হচ্ছে প্রতিবিম্ব। উল্টো দিক দিয়ে আমরা যদি দেখি বিয়ের যে সমস্ত এলিমেন্টের সঙ্গে এর করসপন্ডিং এলিমেন্টের সম্পর্ক স্থাপন হয়েছে সেগুলো বলা হয় প্রাকবিম্ব বা প্রি ইমেজ। তাহলে ডোমেন সেট বলতে আমরা বুঝবো এ সেটের অন্তর্গত সমস্ত এলিমেন্টগুলি কিন্তু ডোমেনের অন্তর্গত, কিন্তু রেঞ্জ বা প্রসার বলতে আমরা বুঝবো বি সেটের অন্তর্গত যে সমস্ত এলিমেন্ট এ সেটের উপাদানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারাই হচ্ছে রেঞ্জ বা প্রসারের অন্তর্গত। বি সেটের যতগুলো এলিমেন্ট থাকে সবগুলোকেই বলবো কোডোমেন বা উপক্ষেত্রের অন্তর্গত এলিমেন্ট। বোঝা গেল তো? এবার দেখো এবার যদি আমরা একটা উদাহরণ নিয়ে দেখি এই ব্যাপারটা কেমন, তাহলে ধরো একটা নিয়ম, এফএক্স একটা নিয়ম, এফ একটা নিয়ম, সেই নিয়মটা কি হচ্ছে, একটা ফাংশন বলেছি, এর নিয়মটা হচ্ছে ধরো 2x - 1। এখানে এ সেটের অন্তর্গত এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, বি এর অন্তর্গত এলিমেন্ট হচ্ছে 1 3 5 7 8 9। তাহলে এ সঙ্গে এ যে এলিমেন্টগুলো আছে তারা কারা, 1 2 3 4। বি এতে যারা এলিমেন্টগুলো আছে তারা কারা, 1 3 5 7 8 9। তাই এখানে এফটা হচ্ছে সেই সম্পর্কটা, সেই নিয়মটা, যে নিয়মটা এ সেটের এলিমেন্টগুলোর সঙ্গে বি সেটের এলিমেন্টের সম্পর্ক স্থাপন করবে। তাহলে এখানে এফএক্স সমান কত আছে, 2x - 1। এইগুলো বলবো ইনপুট ভ্যালু, 1 2 3 4 হচ্ছে ইনপুট ভ্যালু। ইনপুট ভ্যালু আমরা কোথায় দেবো, এই নিয়মটাতে আমরা দেবো, সেই নিয়মটাতে দেওয়ার ফলে আউটপুট ভ্যালুগুলো আমরা পাবো। তাহলে দেখো 1 এলিমেন্টে যদি এখানে দিই তাহলে 1 এর সঙ্গে 1 এর সম্পর্ক স্থাপন হবে, 2 যদি দিই 2 এর সঙ্গে 3 এর সম্পর্ক স্থাপন হবে, 3 যদি দিই 3 এর সঙ্গে 5 এর সম্পর্ক স্থাপন হবে, 4 যদি দিই 4 এর সঙ্গে 7 এর সম্পর্ক স্থাপন হবে। 8 আর 9 এলিমেন্টের সঙ্গে এ সেটে কোনো এলিমেন্টের সম্পর্ক স্থাপন সম্ভব নয় এক্ষেত্রে। তাহলে এই 1 3 5 7 এরা হচ্ছে রেঞ্জের অন্তর্ভুক্ত, প্রসারের অন্তর্ভুক্ত, আর এই গোটাটা হচ্ছে ডোমেনের অন্তর্ভুক্ত, আর এই গোটাটা হচ্ছে কোডোমেনের অন্তর্ভুক্ত। তাহলে 1 2 3 4 এর ইমেজ কোনগুলো, 1 3 5 7। উল্টো দিক দিয়ে যদি দেখি 1 3 5 7 এর প্রি ইমেজ কোনগুলো, 1 2 3 4। ক্লিয়ার? এবার আমরা আসছি এবার দেখো কিছু অপেক্ষক সম্বন্ধে আমাদের ধারণা নেওয়া যাক, যে অপেক্ষকগুলো তোমরা জানো, যে অপেক্ষকগুলো সম্বন্ধে তোমাদের অলরেডি ধারণা তৈরি হয়ে আছে, সেই অপেক্ষকের ধারণাটা আমাদের আমি নিতে চাই এই মুহূর্তে। সেই অপেক্ষকগুলো কি সেই সম্পর্কে একটা ধারণা আমরা নিতে চাই। সেই অপেক্ষকগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে বাস্তব অপেক্ষক। সেই অপেক্ষকগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে বাস্তব অপেক্ষকটা কি, বাস্তব অপেক্ষক রিয়েল ফাংশন বলতে আমরা কি বুঝি, বাস্তব অপেক্ষক বলতে আমরা কি বুঝি। বাস্তব অপেক্ষক হচ্ছে ধরো দুটো বাস্তব সংখ্যা সঙ্গে সেট আমরা নিলাম, ধরো একটা সেট হচ্ছে এক্স সেট, একটা হচ্ছে ওয়াই সেট, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সঙ্গে সেট, এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা সঙ্গে সেট, বাস্তব সংখ্যার সেট। এই দুটো সেটকে আমরা নিলাম, দুটি হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে এখানে একটা এক্স সেট আছে, এখানে একটা ওয়াই সেট আছে, এক্স সেটের মধ্যে বাস্তব সংখ্যা আছে, ওয়াই সেটের মধ্যে বাস্তব সংখ্যা আছে। তাহলে এখানে এফ একটা নিয়ম, যে নিয়মটা এই বাস্তব সংখ্যার সঙ্গে এর বাস্তব সংখ্যার সম্পর্ক স্থাপন করবে। তাহলে বাস্তব সংখ্যা, বাস্তব অপেক্ষা বলতে আমরা বুঝি এর এই এক্স সেটের অন্তর্গত নির্দিষ্ট কোনো এলিমেন্টের সঙ্গে, ধরো স্মল এক্স, ওয়াই সেটের অন্তর্গত কোনো নির্দিষ্ট এলিমেন্ট ওয়াই এর সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে,
তাহলে সেই অপেক্ষকটাকে বলবো তোমার বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন। তাহলে আমি কি বললাম যে এক্স আর ওয়াই দুটো বাস্তব সংখ্যার সেট, এক্স এর অন্তর্গত কোনো বাস্তব সংখ্যার সঙ্গে ওয়াই ও ওয়াই এর অন্তর্গত যে কোনো বাস্তব সংখ্যা, এখানে ধরলাম ওয়াই এর যদি সম্পর্ক যে স্থাপন হয় যে নিয়মের সাহায্যে হয়, সেই নিয়মটাকে বলবো বাস্তব অপেক্ষক। এর নির্দিষ্ট সঙ্গে এর নির্দিষ্ট এলিমেন্টের যে সম্পর্ক স্থাপন হবে সেটা হচ্ছে তোমার বাস্তব অপেক্ষক। এবার দেখো এই যে বাস্তব অপেক্ষক আমরা বললাম, বাস্তব অপেক্ষকের ক্ষেত্রে আমরা বাস্তব অপেক্ষকের ক্ষেত্রে কিভাবে তাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় সেটাও আমরা জানি। সেটা ধরো একটা এফএক্স একটা সেট নিয়েছি, ধরো এফএক্স সেটটা নিয়েছি এক্স 2x প্লাস 1 এরকম একটা সেট নিয়েছি। তাহলে এখানে আমরা যদি দেখি ধরি y সমান 2x প্লাস 1, তাহলে এখানে x এর ভ্যালুগুলো বাস্তব সংখ্যা 1 2 3 4 কিভাবে চলছে। তাহলে x এর মানটা যখন 1 দেবো, y এর মানটা হচ্ছে কত 3, x এর মানটা 2 দিলে 5, 3 দিলে 7, 4 দিলে 9, এইভাবে চলবে। তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমরা করি তাহলে সেটা হয় কি, x এর মানটা তুমি যখন 1 দিচ্ছ, এখানে x অক্ষ এটা y অক্ষ, 1 দিলে 3 পাওয়া যাচ্ছে, 2 দিলে 5 পাওয়া যাচ্ছে, 7 দিলে 3 পাওয়া যাচ্ছে, এইভাবে তো চলবে, এইভাবে চলবে। তাহলে গ্রাফটা হবে এরকম টাইপের একটা গ্রাফ তৈরি হবে। এটা হচ্ছে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যে কোনো বাস্তব অপেক্ষককে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এক্স তার এক্স ইনপুট ভ্যালু, তার করসপন্ডিং যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো যদি আমরা রেফারেন্স ফ্রেম, এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস সেই সাপেক্ষে যদি আমরা সেগুলোকে আমরা গ্রাফে প্লট করি, তার রেসপেক্টে যে আমরা গ্রাফটা পাবো সেইটাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যার বাস্তব অপেক্ষকের গ্রাফ বা লেখচিত্র। এবার দেখো এইগুলো এই যেগুলো বলছি সেগুলো কিন্তু ক্লাস 11-এ তোমাদের এ সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেছে, এগুলো আমরা কাজে লাগাবো বলেই বলে নিচ্ছি। এরপরে দেখো ইভেন ফাংশন, অড ফাংশন, যুগ্ম অযুগ্ম অপেক্ষক, যুগ্ম ও অযুগ্ম অপেক্ষক, যুগ্ম ও অযুগ্ম অপেক্ষক সেটা কি, ইভেন আর অড ফাংশন, ইভেন অড ফাংশন। তাহলে যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে ধরো এর ফাংশন ছিল, সেখানে -x দিলাম, x এর জায়গায় -x বসালাম, সেখানে যদি fx ভ্যালুটা দেয় সেটা হবে ইভেন ফাংশন বা যুগ্ম অপেক্ষক, ইভেন ফাংশন বা যুগ্ম অপেক্ষক। আর f অফ -x সমান যদি -fx হয়, অর্থাৎ মাইনাস ভ্যালুটা যদি ফাংশনের বাইরে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলবো অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। এই দুটো ফাংশন সম্বন্ধেও তোমাদের ধারণা হয়ে আছে। এরপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, দেখো এরপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে তোমার পরম মান অপেক্ষক, অর্থাৎ মডুলাস ফাংশন, মডুলাস ফাংশন, মডুলাস অপেক্ষক। এটা কি, তাহলে মড ফাংশন সম্বন্ধে, মডুলাস ফাংশন সম্বন্ধে তোমাদের আগে একটা ধারণা আছে। সেখানে কি ধারণা আছে, এফএক্স এর মানটা কি হয়, এক্স হবে। এফএক্স মান যদি মড এক্স হয় তাহলে এফএক্স এর মানটা এক্স হবে যখন এক্স এর মানটা গ্রেটার দ্যান 0, এটা 0 হবে যখন এক্স এর মানটা 0, এবং -x হবে যখন এক্সটা লেস দ্যান 0। এই তিনটে নিয়ে যে ফাংশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তোমার মডুলাস ফাংশন, পরম মান অপেক্ষক। এই যে ফাংশনটা, এই সম্বন্ধেও তোমাদের ধারণা আছে। এরপরে একটা ফাংশন আছে সেটা হচ্ছে তোমার কি না, সিগন্যাম অপেক্ষক, সিগন্যাম অপেক্ষক, সিগন্যাম, সিগন্যাম অপেক্ষক, সিগন্যাম অপেক্ষক, সিগন্যাম অপেক্ষক। এই সিগন্যাম অপেক্ষকটা কি, সিগন্যাম সিগন্যাম ফাংশন। এই সিগন্যাম ফাংশন বলতে আমরা কি বুঝি, তাহলে সিগন্যাম ফাংশনটা দেখো এর কিন্তু নির্দিষ্ট মান আছে। সেক্ষেত্রে ফাংশনের মানটা 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। এই তিনটে ভ্যালুকে সিগন্যাম ফাংশন আউটপুট ভ্যালু হিসেবে দিতে পারে 1 0 -1। তাহলে 1টা কখন হবে, 1 এর মানটা হবে যখন এক্সটা গ্রেটার দ্যান 0 হবে, যখন এক্সটা গ্রেটার দ্যান 0 হবে তখন ইয়ে হবে, আর যখন 0 হবে তখন 0, আর যখন এক্সটা লেস দ্যান 0 হবে তখন -1। এক্সটা গ্রেটার দ্যান 0, এক্সটা লেস দ্যান 0,
এবং এক্সটা ইকাল টু 0 এই তিনটে ভ্যালুর ক্ষেত্রে 1 0 1 1 0 মাইনাস 1 এই তিনটে ভ্যালু দেবে। এই ধরনের কোনো ফাংশন যদি থাকে তাহলে সেটা হবে সিগন্যাল ফাংশন বা সিগন্যাল অপেক্ষক। এরপরে যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ অপেক্ষক, সেটা হচ্ছে তোমার এফএক্স সমান বক্স এক্স। এই সম্বন্ধে তোমাদের পরিচয় আছে, এইটাও তোমরা জানো। এফএক্স সমান বক্স এক্স, এই এফএক্স সমান বক্স এক্স বলতে আমরা কি বুঝি? এই ফাংশনটাকে আমরা বলি যে বৃহত্তম অখণ্ড অপেক্ষক, বৃহত্তম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বৃহত্তম অখণ্ড অপেক্ষক, বৃহত্তম অখণ্ড অপেক্ষক, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয় এফএক্স সমান মড এক্স, এফএক্স সমান বক্স এক্স, অর্থাৎ তৃতীয় বন্ধনীর মধ্যে এক্স এর এক্সটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, এই বক্স এক্স যেটা লিখেছি, বক্স এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে এক্স এর বৃহত্তম পূর্ণ সংখ্যা, যেখানে এক্স এর মানের থেকে বৃহত্তম নয়। এক্সটা হচ্ছে বৃহত্তম অখণ্ড পূর্ণ সংখ্যা, এটা মনে রাখলেই হবে। এক্সটা হচ্ছে বৃহত্তম অখণ্ড পূর্ণ সংখ্যা। তাহলে বক্স এক্স তাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, দেখো বক্স এক্স বলতে আমরা বুঝবো শূন্য, বুঝবো কখন না শূন্য লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 1। এখানে বৃহত্তম সংখ্যা বলতে অখণ্ড বলতে তুমি শূন্যটাই বুঝবে, এটা হবে। আর একটা দেখো 1 যখন 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 2, তাহলে 2 এর ছোট 1 এর সমান অথবা বড় বলতে আমরা 1টাকে বুঝবো। আর এটা -1 হবে, -1 লেস অর ইকুয়াল টু এক্স, -1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 0। তাহলে এখানে বৃহত্তম অখণ্ড পূর্ণ সংখ্যা বলতে আমরা -1 থেকে পাই। এইটা হচ্ছে তোমার বৃহত্তম অখণ্ড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এই ফাংশনগুলো আমার কাজে লাগবে, এবং যে অপেক্ষকের ডেফিনেশনটা তোমাকে দিলাম সেটাও কাজে লাগবে। তাহলে এইটা এই যে বিষয়টা বললাম সেই বিষয়টা ভালো করে দেখো, ঠিক আছে? পরের ভিডিওতে আমাদের যে চিত্রণটা আমরা বললাম, ম্যাপিং যে বললাম, ম্যাপিং এর ডিফারেন্ট ফর্ম আছে, ম্যাপিং এর কতগুলো প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো।